বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেবল ধনী হওয়ার কোনো ফর্মুলা নয়, বরং ধনী হওয়ার ভাষা শেখার ভিডিও। আপনি কি সিরিয়াসলি নিজের জীবনে সফল হতে চান? আপনি কি সত্যিই একজন কোটিপতি ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? যদি উত্তর হ্যাঁ হয়, তবেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি সময় নষ্ট করার জন্য নয়। এটি কেবল তাদের জন্য যারা তাদের জীবনের বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি নন এবং বড় কিছু করতে চান। আজ আমি আপনাদের এমন একটি রহস্যময় সত্যের কথা বলবো যা আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি। আর সেই সত্যটি হল, পৃথিবীতে মানুষ কেবল কঠোর পরিশ্রম দিয়ে ধনী হয় না, মানুষ ধনী হয় তার কথা বলার ধরন এবং তার ভাষার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হল, সেটা কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমি আপনাদের কথা বলার এমন 5টি শক্তিশালী নিয়ম জানাবো যা ব্যবহার করে আপনি শূন্য থেকে শিখরে পৌঁছাতে পারবেন। নিয়ম নম্বর 1, বাধ্যবাধকতা নয়, নিজের ভ্যালু বা মূল্য তুলে ধরুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ যখন কারো কাছে কাজ যায়, তখন নিজের সমস্যার কথা বলতে শুরু করে। যেমন, ভাই, আমার খুব কাজ দরকার, আমার অবস্থা ভালো না, অনেক বড় দায়িত্ব আছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া অসহায় মানুষের কদর করে না, দুনিয়া অসহায় মানুষকে ব্যবহার করে। আপনি আপনার সমস্যার বদলে আপনার দক্ষতা বা স্কিল নিয়ে কথা বলুন। সামনের মানুষটিকে বোঝান যে আপনি কিভাবে তার সমস্যার সমাধান করতে পারেন। যখন আপনি নিজেকে একজন অ্যাসেট হিসাবে উপস্থাপন করবেন, তখনই লোকে আপনাকে গুরুত্ব দেবে। নিয়ম নম্বর 2, বড় ভিশনের ভাষা বলুন। আপনার রোজকার কথাবার্তার দিকে একটু খেয়াল করুন। আমরা অজান্তেই বলি, এতটুকুই যথেষ্ট, কোনো রকমে চলে যাবে, বা যেমন তেমন করে কাজটা হয়ে গেলেই হলো। এই শব্দগুলো আপনার চিন্তাধারাকে ছোট করে দেয়। সফল মানুষরা কখনোই চলে যাবে বলে না, তারা জিজ্ঞেস করে এটাকে আরও ভালো কিভাবে করা যায়, বা কিভাবে এটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আপনার ভাষা আপনার চিন্তার আয়না, তাই আজ থেকেই ছোট চিন্তার ভাষা ত্যাগ করে বড় ভিশনের ভাষা বলা শুরু করুন। নিয়ম নম্বর 3, নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করুন। এটি সবচেয়ে বড় ভুল যা আমরা প্রায়ই করি। আমরা নিজেরাই নিজেদের পরিচয়কে ছোট করে ফেলি। আমরা বলি, আমি তো ছোটখাটো একজন মানুষ, আমি বেশি কিছু জানি না। মনে রাখবেন, দুনিয়া আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি নিজেকে দেবেন। নিজের দুর্বলতাকে পুঁজি না করে নিজের আত্মবিশ্বাসকে তুলে ধরুন। আমি পারি না না বলে বলুন, আমি শিখছি। আপনার ভাষায় যেন সবসময় আত্মসম্মান এবং নিজের ওপর ভরসা ফুটে ওঠে। নিয়ম নম্বর 4, আগে শুনুন, তারপর বলুন। বেশিরভাগ মানুষ মনে করে বেশি কথা বলাই হলো চালাকি, কিন্তু সফল মানুষরা ঠিক তার উল্টোটা করে। তারা প্রথমে মন দিয়ে শোনে, কারণ আপনি যতক্ষণ সামনের মানুষটিকে বুঝতে পারবেন না, ততক্ষণ তাকে প্রভাবিত করতে পারবেন না। যখন আপনি চুপ থেকে অন্যকে শোনেন, তখন আপনি তার প্রয়োজন বা সমস্যাগুলো ধরে ফেলতে পারেন। আর যে মানুষের সমস্যা বুঝতে পারে, সেই সঠিক সমাধান দিতে পারে। মনে রাখবেন, যেখানে সমাধান আছে সেখানেই সফলতা আছে। নিয়ম নম্বর 5, নিজের কষ্ট নয়, সমস্যার সমাধান বা সলিউশন বিক্রি করুন। নিজেকে একটি প্রশ্ন করুন, মানুষ যখন আপনার কাছে আসে, তখন কি আপনি কেবল নিজের দুঃখের গল্প শোনান? মনে রাখবেন, মানুষের কাছে নিজের কষ্ট শুনিয়ে বড়জোর সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সহানুভূতি দিয়ে জীবনে সফল হওয়া যায় না। দুনিয়া চলে সমাধান বা সলিউশন দিয়ে। যে মানুষ অন্যের সমস্যা সমাধান করে, পৃথিবী তাকেই কোটি কোটি টাকা দেয়। তাই আজ থেকে কান্নাকাটি করা বন্ধ করুন এবং একজন প্রবলেম সলভার হিসেবে নিজেকে তৈরি করুন। বন্ধুরা, আপনার পরিশ্রম আপনাকে ভিড়ের মধ্যে দাঁড় করাতে পারে, কিন্তু আপনার ভাষা আপনাকে সেই ভিড় থেকে আলাদা করবে। যেদিন আপনি বাধ্যবাধকতার ভাষা ছেড়ে সমাধানের ভাষা বলা শুরু করবেন, সেদিন থেকেই আপনার সাফল্যের পথ খুলে যাবে। আজ থেকেই এই পরিবর্তন শুরু করুন। মনে রাখবেন, সফল হওয়ার যাত্রা শুরু হয় আপনার পকেট থেকে নয়, বরং আপনার জবান থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। ধন্যবাদ।